আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? রিনা ইসলাম, আসসালামু আলাইকুম। একরামুল হক, তারপরে আছে বদরুল আলম, সজীব, ফরিদা খাতুন, প্রবীর মিস্ত্রি, তারপরে হোসেন আলী, তারপর রুকসানা আক্তার, শম্পি ইসলাম, মুনতাহা জান্নাত, পান্না ইসলাম পান্না, দেন আরিফা সুলতানা, উম্মে হাবিবা, আদিয়া ইসলাম, লুৎফর নাহার, ইয়াসমিন খাতুন, বাপ্পি হাসান, তাসনিয়া সুলতানা, জাহিদা শারমিন, লিজা, ইসরাত পলি, আজিদা ইসলাম, জান্নাতি আক্তার, নীলুফা, হোসাইন ইতি, ফাতেমা তাবাসসুম, তৃপ্তি রয়, ইউসুফ বিন সিদ্দিক, ফাতেমা তাবাসসুম, তামান্না বেগম, খাদিজা, নীলাঞ্জনা নিপ্পা, তুহিন আহমেদ, সেলিম আফরোজ রূপা, প্রিন্স শাহিন, তুহিন আহমেদ, জাহিদা শারমিন, লিজা। স্যার, আমি ডেলিভারি চার্জ 140 টাকা পাঠাইছি, সমস্যা নাই। ডেলিভারি চার্জ 140 টাকা পাঠাইছেন, বই তো অবশ্যই পাবেনি, টেনশনের কিছু নাই। আর অনেকেই আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার লাস্ট ফ্রি ক্লাসে অনেক ম্যাথ বুক খুঁজে পাচ্ছি না। সেম নিয়ম পাবেন, সেম ম্যাথগুলো হুবহু থাকবে, ব্যাপারটা ওই রকম না। সেম নিয়মগুলো পাবেন, প্রত্যেকটা নিয়মই আছে বইয়ের মধ্যে, প্রত্যেকটা নিয়মই আছে ওগুলো। আচ্ছা, আমরা আজকে শুরু করব। কত বাজে? 9টা বাজে। তানিয়া আফরিন বলছে, স্যার আমি গেলাম কই? আপনিও আছেন, আমাদের সাথে আছেন। কলেজ নিবন্ধনের কোনো ব্যাচ থাকে না। আপনারা যারা আমাদের নিবন্ধন বেসে ভর্তি হয়েছেন বা প্রাইমারি বেসে ভর্তি হয়েছেন, সব সিলেবাস একই, টেনশনের কিছু নেই, যে কোনো এক জায়গায় ভর্তি হলেই হলো। আমরা আজকে মূলত লসাগু নিয়ে কথা বলবো। যত কথা বলবো সবগুলো হচ্ছে কি নিয়ে? লসাগু নিয়ে। গসাগুটা আমরা নেক্সট ক্লাস করবো, তবে লসাগুটা আজকে আপনাকে হৃদয় থেকে অনুভব করাই ছাড়বো, যে জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এই লসাগু কেন এইটা, এইটার লসাগু কেন এইটা, এই জিনিসটা আমি বুঝাবো আপনাদেরকে। হ্যাঁ, যশোর রয়্যাল বুক ডিপোতে ম্যাথ বইটা পাবেন। রাবি ইসলাম বলছেন, পেজ 25-এর প্র্যাকটিসগুলো একটু বলবেন স্যার। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো শেষের দিক। ঠিক আছে, আমরা তাহলে 9টা 1 বাজে শুরু করে দিই। 4 বছরের ডিপ্লোমা পাস করছে। আপনারা যদি অনার্সের সমমর্যাদা হয় বা ডিগ্রির সমমর্যাদা হয়, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন সোনিয়া ইসলাম। আর প্রাইমারি সার্কুলারটা খুব দ্রুতই হয়ে যাবে, হয়তো এই সপ্তাহে হতে পারে, অথবা সামনের সপ্তাহে প্রাইমারি সার্কুলারটা হবে। এখন আসেন, আমি বলছিলাম যে কি লসাগুটা, আজকে শুধু লসাগুটাই পড়ব। এই দেখেন, লসাগু, লসাগু দ্বারা কি বোঝায়? লসাগু দ্বারা দেখেন বোঝায় এই যে লতে লঘিষ্ঠ, সাথে সাধারণ, আর গুতে হচ্ছে গুণিতক। লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। আবার লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে ছোট। সাধারণ, সাধারণ জিনিসটা কি বোঝায়? সাধারণের ইংলিশ কি? কমন। তাহলে আপনি বুঝলেন। দেখেন, লঘিষ্ঠ মানে কি? ছোট, কমন, ছোট, কমন। গুণিতক, গুণিতক জিনিস কোনগুলা এইটা আমাদের বুঝতে হবে। কোন সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তার গুণিতক পাওয়া যায়। যেমন 3, 3-এর গুণিতক 3 × 1 3। আবার 3-কে আবার 2 দ্বারা গুণ করে আরেকটা গুণিতক পেলাম। 3-কে আবার 3 দ্বারা গুণ করলাম, এটা আরেকটা গুণিতক। এগুলো 3-এর গুণিতক, মানে নামতাগুলা। 3-কে 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 7 = 21। নামতা না? এই নামতা গুলাই হচ্ছে এক একটা গুণিতক। ওই সংখ্যার, যে কোনো সংখ্যার নামতা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তার মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কমন গুণিতক। গুণিতক জিনিসটা কে কে বুঝছেন একটু বলবেন? গুণিতক, সবচেয়ে ছোট কমন গুণিতক। গুণিতকটা কে কে বুঝছেন? গুণিতকটা কে কে বুঝছেন একটু বলবেন। স্যার প্লিজ আমার SMS-টা পড়েন। স্যার, প্রাইমারিতে কি শুধু BCS বা BCSটা অ্যাপ্লাই করতে পারবে? আমি ডিগ্রি কমপ্লিট করেছি BA থেকে, আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ডিগ্রি কমপ্লিট করলে করতে পারবেন। BHC বলছেন ডিগ্রি, যারা ডিগ্রি পাস করছেন অথবা অনার্স পাস করছেন অথবা অনার্সের সমমর্যাদা, তারা করতে পারবেন।
হ্যাঁ, গুণিতক মানেই হচ্ছে নামতা। তার মানে আমরা বুঝবো না? দেখেন লসাগু দ্বারা এই যে এত কথা যে বুঝাইছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আজীবন খালি পড়ে গেছেন এই জিনিসটা কি, কিন্তু বুঝেন নাই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, কমন গুণিতক, সাধারণ মানে কি কমন, সাধারণের ইংলিশ কি কমন, মানে সবচেয়ে ছোট কমন গুণিতক, সবচেয়ে ছোট কমন গুণিতক। কিরকম সবচেয়ে ছোট কমন গুণিতক? আমি যদি বলি 3 এর গুণিতক গুলা কি, 3, 6, 9, 12, 15 ডট ডট দিলাম। আবার সেম ভাবে আমি লিখলাম 6 এর গুণিতক গুলা কি, 6, বুঝছেন, 6, 12, 18, 24 ডট 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 ডট। এদের মধ্যে কমন সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এদের মধ্যে 3 এবং 6 এর মধ্যে কমন সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এই গুণিতক গুলার মধ্যে 3 এবং 6 এর গুণিতক গুলার মধ্যে সবচেয়ে কমন ছোট, সবচেয়ে ছোট কমন সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এগুলোর মধ্যে কমন আছে কি কি? দেখেন এখানে যদি 18 আমি আরেকটা দিই, দেখেন এখানে কমন আছে 6 আর 6, এখানে 18 কমন, 12। তার মানে আমরা দেখলাম এখানে কমন আছে, দুইটার মধ্যে আছে, এগুলো কিন্তু বলা হয় কমন। তাহলে 6, 12, 18 দুইটার মধ্যে আছে, তার মানে এরা কমন। এদের মধ্যে সবচেয়ে ছোট কে? 6। আর এই 6টাই হচ্ছে লসাগু। কার লসাগু? 3 এবং 6 এর লসাগু। বুঝছেন কিনা লসাগু জিনিসটা কিভাবে আসতেছে, মানে কোথা থেকে লসাগু? আমি বলছিলাম মধ্যে ফিল করাবো, আপনি ফিল করতে পারবেন। 3 এবং 6, 3 এর গুণিতক এগুলা, 6 এর গুণিতক এগুলা, এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এইটাই হচ্ছে লসাগু। লসাগু কি? সবচেয়ে ছোট কমন গুণিতক। তার মানে এইটাই হচ্ছে লসাগুর বেসিক, এইটাই হচ্ছে কি লসাগুর যে বেসিকটা। তার মানে লসাগু জিনিসটা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি যে লসাগু জিনিসটা কি, নাকি বুঝি নাই? বলেন। হ্যাঁ, নিবন্ধনের জন্য আসলে নিবন্ধন সিলেবাসটা এখনো ক্লিয়ার করেনি। ক্লিয়ার করলে আমরা বলতে পারবো আসলে নিবন্ধনের জন্য আপনার কি কি পড়তে হবে। এখন আসেন, এটা ছিল আপনার এই। এখন আমি যদি আপনাকে বলি, আমি যদি নর্মালি আপনাকে বলি যে 12, 16 আরেকটা কত আছে 18, আচ্ছা 12 এবং 16 এইটার লসাগু কত? তাহলে আমরা পরীক্ষা হলে কিভাবে চিন্তা করব? সবচেয়ে ছোট এই দুইটার মধ্যে সবচেয়ে কমন গুণিতক, মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে, সবচেয়ে ছোট কোন সংখ্যাকে দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায়, সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায়, ওইটা আপনার খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি 12 কথা চিন্তা করি, 12 কিন্তু যায় না, এখানে 16, তাহলে আপনি চিন্তা করেন কাকে ভাগ যায়? 12কে ভাগ যায়, 16কে ভাগ যায় না, এই দুইটাকে যায় না। তাহলে 12 এর দ্বিগুণ করেন, 12 এর দ্বিগুণ কত? 24, এটাকে যায় 12 দ্বারা যায়, 16 দ্বারা যায় না। 24 এর দ্বিগুণ কত? 48। দেখেন 48কে 12 দ্বারাও যায়, 16 দ্বারাও যায়। তার মানে এই দুইটার কমন গুণিতক কত? 48, মানে লসাগু হচ্ছে 48। এখন আপনি যদি না বুঝেন, এই যে 12 গুণিতক 12, 24, 36, 4 12 48 ডট ডট দেন। 16 গুণিতক কত? 16 দ্বিগুণে কত? 32, 3 16 কত? এই যে 48। এখন দেখেন এই দুইটার মধ্যে কমন কে আছে? কমন আছে 48। এই 48টাই হচ্ছে লসাগু। এইটা তো আরো সহজ আপনার কাছে মনে হবে একটু পরে, এখন আপনার কাছে সহজ মনে হবে। এই যে এখন আসেন, দেখেন 15 20 25, 15 20 25 এর লসাগু কোনটি? এটা বের করতে হলে আমাদের দেখতে হবে লসাগু অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে, অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়। অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়। এখন আমরা অপশন ক যদি চিন্তা করি যে ক হয়তো সঠিক উত্তর, তাহলে 15 দ্বারা কিন্তু ককে ভাগ যায় না। 5 15 75, 6 15 90, 7 15 105, তার মানে প্রথমটা দ্বারাই জানা, এটা কিন্তু হলো না। এখন 200 কথা যদি চিন্তা করেন, 200কেও এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায় না। 25 দ্বারা যায়, 20 দ্বারা যায়, 25 দ্বারা যায়, বাট কত দ্বারা?
15 দ্বারা এই 200-কে নিঃশেষ ভাগ জানা, এটা হবে না। আর এইটাকে তো আপনার 20 দ্বারাই ভাগ জানা, বোঝাই যাচ্ছে যে 20 দ্বারা এটাকে ভাগ জানা, ওকে গেল। এখন 300-র কথা চিন্তা করেন, 300-কে দেখেন 15 × 29 যায়, আবার শেষে যদি 2টা শূন্য থাকে ওইটা 20 দ্বারা যাবে, শেষে 2টা শূন্য থাকলে 25 দ্বারা ভাগ যাবে। দেখেন টেকনিকগুলো মনে রাখবেন, শেষে 2টা শূন্য থাকলে কয় দ্বারা যাবে? 20 দ্বারাও ভাগ যাবে, আবার কত দ্বারা ভাগ যাবে? 25 দ্বারাও ভাগ যাবে। তার মানে এইটাকে 15, 20, 25 2টা দ্বারা ভাগ যায়। তার মানে এইটা কি? এই 300 হচ্ছে এটার লসাগু। পারা যাবে এইভাবে আসলে? লসাগু করতে হলে আপনার এইভাবে করতে হবে না। ছোটবেলায় আমরা এইভাবে করছি, 25 এভাবে করছি না? এইভাবে করছি ছোটবেলায়। এইভাবে কি করা লাগে? এইভাবে করা লাগে না। যেভাবে বললাম ওইভাবে এখন থেকে মনে রাখবেন। পরেরটাই আসি, দেখেন এইভাবে মিলে কিনা। এখন বলতে পারেন যে ভাইয়া এগুলো তো সহজ, আপনি সহজগুলো করাইতেছেন। 2024 সালে এই অঙ্কটা আসছে, 2024 সালের পরীক্ষায় ঘুরে ফিরে গেলে আসবে, ঠিক আছে? পরেরটা আসেন, 2 নম্বর। দেখেন 4, 8, 16 এবং 32-এর লসাগু কোনটি? একটা জিনিস মনে রাখবেন, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে অনেকগুলো সংখ্যা আছে না, তার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা লসাগু হয় এটার সমান হবে, সবচেয়ে বড় সংখ্যার সমান হবে অথবা এর থেকে বড় হবে, এটার সমান হবে অথবা এটার থেকে বড় হবে, কিন্তু এই 32-এর চেয়ে ছোট হবে না। এখানে সবচেয়ে বড় সংখ্যা কে? 32। হয় 32-এর সমান হবে অথবা 32-এর চেয়ে বড় হবে, 32-এর ছোট হতে পারবে না। তার মানে 28 32-এর চেয়ে ছোট হবে না, 16 32-এর চেয়ে ছোট, অ্যান্সার হবে না। 8 32 চেয়ে ছোট হবে না। তাহলে একমাত্র আছে এই 32। দেখেন এই 4 দ্বারা 32-কে ভাগ যায়, 8 দ্বারাও ভাগ যায়, 16 দ্বারাও যায়, 32 দ্বারা যায়। তাহলে কি এগুলো আমরা প্রশ্ন দেখে উত্তর বলতে পারবো না? পরীক্ষার হলে 2023 সালে আসছিল। দেখেন এখন যদি বলেন ভাইয়া পরীক্ষার হলে এইটাই আসে নাই, পরীক্ষার হলে এটা নাই সেইটা আসছে। 8 এবং 16 এর লসাগু কত? 8 এবং 16 এর লসাগু কত? তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি একটা জিনিস। আপনি 16-এর কথা চিন্তা করেন, এই 16-কে দেখেন 8 দ্বারা ভাগ যায়, আবার কয় দ্বারা? 16 দ্বারা ভাগ যায়। তার মানে সবচেয়ে বড় দ্বারা এটাই লসাগু। আর যদি ভাগ না যাইতো তাহলে আমরা পরেরটা দেখতাম। ক্লিয়ার কিনা বলেন? লসাগু আসলে আমরা পারবো? লসাগু আসলে আমরা পারবো কিনা? বোঝা গেছে লসাগু জিনিসগুলা কি? হুমায়রা পাখি বুঝতেছেন? সানজিদা আরোহী, তারপর আব্দুল খালেক হাসান। এখন আসেন আমরা আরেকটা করি, যদি বুঝে থাকেন। এইগুলা তো আমরা বুঝলামই, ঠিক আছে? আমরা কিন্তু অনেক অঙ্ক করব আজকে। এইটা দেখেন আরেকটা আমরা সিস্টেম শিখাই। এই জিনিসটা প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার প্রাইমারির জন্য একটু মনে রাখবেন, ক একটি মৌলিক সংখ্যা, ক খ দ্বারা বিভাজ্য নয়। ক একটা মৌলিক সংখ্যা, তাহলে একটা মৌলিক সংখ্যা আমরা লিখি, যে কোনো মৌলিক সংখ্যা। ধরলাম যে মৌলিক সংখ্যা কত? 2, 3, 5, আমরা 5ই ধরলাম, 5। আবার কইতেছে ক খ দ্বারা বিভাজ্য নয়। খ আর একটা সংখ্যা, এই খ দ্বারা ক বিভাজ্য নয়। তাহলে খ এর মান আমরা 2 ধরতে পারি, কয় ধরতে পারি? 2 ধরতে পারি, 5 ধরতে পারি, 7 ধরতে পারি, যে কোনো একটা মান ধরতে পারি। এখন বলতেছে ক খ এর লসাগু কত? ক খ এর লসাগু কত? তাহলে ক খ এর লসাগু দেখেন 5 আর 2, এটার লসাগু কত হবে? দেখেন 5 এবং 2 দ্বারা সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ভাগ করা যায়? 5 এবং 2 দ্বারা সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ভাগ করা যায়? এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন 5কে ভাগ যায় 2 দ্বারা না, তাহলে দেখেন 5-এর দ্বিগুণ কত? 10। 10কে 5 দ্বারাও যায়, 10কে 5 দ্বারাও যায় 2, 10কে 5 দ্বারাও ভাগ করা যায় 2 দ্বারাও। তার মানে এদের লসাগু হচ্ছে 10। কিন্তু 10টা আমরা কিভাবে বের করলাম? এই 5 এবং 2 এর গুণফল। 5কে ছিল ক আর 2 ছিল কি? খ। তার মানে আমরা কি করছি? ক ইন্টু খ, ক ইন্টু খ করে আমরা এটা পাইতেছি। তার মানে একটা যদি মৌলিক সংখ্যা হয় আর একটা সংখ্যা দ্বারা ওইটা যদি বিভাজ্য না হয়, একটা সংখ্যা দ্বারা আর একটা সংখ্যা বিভাজ্য মানে কাটাকাটি জানা। বিভাজ্য বলতে কি বোঝায়? কাটাকাটি জানা। বিভাজ্য বলতে বোঝাতেছে কাটাকাটি যদি না যায় তাহলে ওই দুইটা সংখ্যার গুণফলই হবে তাদের লসাগু। ওই দুইটা সংখ্যার কি হবে? গুণফল। যেমন এখানে কি বলছিল? ক এমন একটা সংখ্যা, মৌলিক একটা সংখ্যা, আবার বলতেছে খ দ্বারা ক বিভাজ্য নয়, মানে ক খ কাটাকাটি জানা, মানে সহমৌলিক সংখ্যা। বোঝেন নাই? সহমৌলিক সংখ্যা। যেমন 3 এবং আমি যদি বলি 3 এবং 7, এই দুইটা সংখ্যার লসাগু কত হবে? তখন দেখেন এইটা দ্বারা এটা কাটাকাটি যায় কিনা একটু দেখতে হবে, চিন্তা করতে হবে। এটা দ্বারা এটা কাটাকাটি জানা, তার মানে 3 × 7, 3 7 21। ক্লিয়ার? 5 এবং 11 আমি বললাম এই দুইটা সংখ্যার লসাগু কত?
এইটা দ্বারা এটা কাটাকাটি যায় না, যায় না, তাহলে এই দুইটা সংখ্যা গুণ করেই লসাগু হয়ে যাবে 5 11 55। বুঝা যায়? আমি বললাম 7 এবং 12 এই দুইটা সংখ্যার লসাগু কত, এটা দ্বারা এটা কাটাকাটি যায় না, কাটাকাটি যায় না, তেমন 7 এবং 12, 7 12 কত, 7 দুগুণে 14 4, হাতে থাকে 86, সরি 7 12 কত 84। বুঝা যাইতেছে? একটা সংখ্যা দ্বারা একটা সংখ্যা কাটাকাটি না যায়, ওই দুইটা সংখ্যা গুণ করে দিলেই তাদের লসাগু পাওয়া যায়। এই জন্য এটা ক এবং খ হবে। কিছু কিছু জিনিস আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখেন 24তম বিসিএস আসছে। এই অঙ্কটা নর্মালি করতে গেলে আপনি নর্মাল নিয়মে যদি করতে যান কোনো দিনই মিলাইতে পারবেন না, কোনো দিনই আপনি মিলাইতে পারবেন না, এত বেশি সময় লাগবে। এখন বলতেছে 2002 কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয়। এইখানে 2002 যে কোনো 3টা অপশনের লসাগু, শুধু একটা অপশনের লসাগু নয়। কোনটা এখন বুঝতে হবে যে কোন জায়গায় এই লসাগুটা কি, কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয় ক এবং খ। আমরা নর্মালি কিন্তু এটা আমরা কি করতে পারি, লসাগু যে সিস্টেম ওইভাবে কিন্তু আমরা বের করে নিতে পারি না, বের করে কিন্তু নিতে পারি। এখানে দেখেন যে একটা জিনিস আপনার বুঝতে হবে যে বিজোড় সংখ্যাগুলোর লসাগু সবসময় বিজোড় হবে। বিজোড় সংখ্যা কত কোনটা, যেমন 3 এবং 7 দুইটা বিজোড় সংখ্যা না, এই দুইটা সংখ্যার লসাগু কত হবে দেখেন, এটা তার কাটাকাটি জানা 21, তার মানে বিজোড় সংখ্যাগুলোর লসাগু হবে বিজোড়। যদি লসাগু জোড় হতে হয় অ্যাটলিস্ট একটা সংখ্যা জোড় হতে হবে, অ্যাটলিস্ট একটা সংখ্যা জোড় হতে হবে। এখন আপনি দেখেন যে বিজোড় সংখ্যাগুলোর লসাগু কি হবে, সব সময় বিজোড় হবে। এটা কি, এটা জোড় সংখ্যা, শেষে 2 আছে না, এটা জোড় সংখ্যা। এখন আমার বুঝতে হবে, বলছে যে এত কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয়, এটাই তো আমাদের বের করতে হবে। এখন দেখেন কোন জায়গায় বিজোড় সংখ্যা আছে, আজকে বুঝতেছেন না তাহলে আপনি পরে আসছেন 100% শিওর। আপনি পরে আসছেন। আচ্ছা এখন দেখেন লসাগু যদি আপনার বলতে যে দেখেন লসাগু জোড় হতে হলে অ্যাটলিস্ট একটা সংখ্যা জোড় হতে হবে। বিজোড় সংখ্যাগুলোর লসাগু সব সময় কি হবে, বিজোড়। এখন অপশনের কোনটা দেখেন, কোনটার সবগুলা সংখ্যাই বিজোড় আছে, কোনটার সবগুলা সংখ্যাই বিজোড় আছে, তার লসাগু অবশ্যই বিজোড় হবে। যেমন এই অপশনটার দিকে যদি তাকান, এটা সবগুলা বিজোড় আছে, তার মানে এটার লসাগু হবে কি বিজোড় সংখ্যা। এইটার লসাগু কখনোই জোড় হতে পারে না। আবার এইগুলা দেখেন এখানে একটা জোড় আছে, তার মানে এখানে বিজোড় জোড় সবই আছে, তার মানে এইটার লসাগু হবে কি জোড় সংখ্যা, জোড়। এইখানে দেখেন এখানে জোড় আছে বিজোড় আছে, তার মানে এদের লসাগু হবে জোড়। এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। এখানে দেখেন জোড়, এই যে 2 জোড় সংখ্যা, এগুলা বিজোড়। জোড় এবং বিজোড় মিলে লসাগু হবে কি জোড়, কিন্তু এই বেটার লসাগু হবে বিজোড়। কেন বিজোড় হবে, এর সবগুলা বিজোড়, সবগুলাই বিজোড় হলে তার লসাগু বিজোড় হবে। আর কোনো জায়গায় জোড় এবং বিজোড় যদি মিলে থাকে তার লসাগু হবে জোড়। যেহেতু এটা জোড় তার মানে এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে লসাগু, বাট এইটা হবে না, ক নম্বর অপশনটা হবে না। এটা কে বোঝেন নাই, এইটা কে বোঝেন নাই কাইন্ডলি একটু বলবেন যে আমি বুঝি নাই। 9টা থেকে ক্লাস শুরু হয়, 9টা থেকে। আলমগীর রুটিন দেওয়া আছে, একটু রুটিনটা দেখে নেবেন, বুঝছেন কি না? এটা দেখেন অঙ্ক না করে কিন্তু বোঝা যায়। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, যে বিজোড় সংখ্যাগুলোর লসাগু অবশ্যই বিজোড় হবে। এখানকার সবগুলো সংখ্যাই বিজোড়, তার মানে এদের লসাগু হবে বিজোড়। যেহেতু এটা জোড় সংখ্যা, কখনোই এই ক নম্বরটা এটার লসাগু হইতে পারে না। এই সংখ্যাগুলোর লসাগু এটা হইতে পারে না, এগুলা জোড়, এটা জোড় বিজোড় আছে, তাহলে এটার লসাগু কি হবে জোড় হইতে পারে। এটার লসাগু কি হবে জোড় হবে, কারণ জোড় এবং বিজোড় মিলে আছে, এটার লসাগু জোড় হবে। কিন্তু একমাত্র এটার সবগুলো অপশনই বিজোড়, এজন্য লসাগু হবে বিজোড়। এই অধ্যায়ের মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। এখন দেখেন আমরা যে বিষয়গুলো পড়ছি এগুলো আমরা পারি কিনা একটু খেয়াল করে দেখবেন। দেখেন কেউ কখনো বই দিকে অ্যান্সার দিবেন না, যে বই দিকে অ্যান্সার দিবেন সে মনে করবেন যে নিজের কপাল নিজে পড়তেছেন। 3 5 6 8 এর লসাগু কত, আমি কি শিখাইছিলাম, অপশনের সবচেয়ে ছোট যে সংখ্যাকে এই সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। অপশনের সবচেয়ে ছোট যে সংখ্যা দ্বারা এই 3টা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। এখানে 8 আছে,
8 দ্বারা 16কে ভাগ দেখেন প্রথমে 3 দ্বারা 16কে ভাগ করা যায় না, এই জন্য এটা শুরুতেই ভাগ। এখন আসেন 80-র কথা চিন্তা করি, 3 দ্বারা কি 80কে ভাগ করা যায় না? 3 দ্বারা 80কে ভাগ করা যায় না। এরপর আছে কি 120, 140। দেখেন 120কে 3 দ্বারা ভাগ করা যায়, আর শেষে শূন্য থাকলে এটা 5 দ্বারা যাবে, আর যেখানে 12 আছে ই দ্বারা যায়। এখন 8 দ্বারা যায় কিনা জাস্ট আমরা এটা চেক করবো। 8 দ্বারাও যায়, 8 যায় একবার, 5 8 40, 8 15 120। তার মানে এই সংখ্যাটাকে এই 3টা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাইতেছে, তার মানে এদের লসাগু হইতেছে 120। এই সহজ জিনিস বুঝতেছেন না কেন? বিজোড় সংখ্যা কোনো জায়গায় যদি আমি আপনাকে নর্মাল এক্সাম্পল যেটা দিছিলাম এটা তো আপনি বুঝেন নাই, দেখেন একটা এক্সাম্পল দিই, নর্মাল একটা এক্সাম্পল দিই। এইখানে কি আছে দেখেন তো, এইটা দিয়ে আমি বুঝাই। এই সংখ্যাগুলোর লসাগু কি হবে আমি শুরুতেই বলে দিতে পারি, এই সংখ্যাগুলোর লসাগু হবে জোড়, কারণ এখানে জোড় এবং বিজোড় সংখ্যা আছে, এদের লসাগু অবশ্যই কি হবে? জোড় হবে। দেখেন তো এখানে 3 5 6 8, তাহলে এটা কি জোড় সংখ্যা না? এই যে জোড়, আমি আর ওইটা বলছিলাম কোন এক জায়গায় সবগুলো সংখ্যা যদি বিজোড় থাকে, যেমন আমি যদি বলি 3 7 ওকে 14 দিন, 14 দিন যাবো না, 3 7 21, এদের লসাগু কত হবে? দেখেন এখানে সবগুলা সংখ্যাই বিজোড়, তার মানে এদের লসাগু হবে বিজোড়। তার মানে এদের লসাগু কত হবে? দেখেন তো 3 এই সংখ্যাগুলো দ্বারা 3 দ্বারা 21কে ভাগ যায়, হ্যাঁ 7 দ্বারাও যায়, আবার সবচেয়ে বড় সংখ্যা যেটা এইটা কিন্তু এদের লসাগু। এই জিনিসটা বুঝতে হবে যে বিজোড় হইতেছে, জোড় এবং বিজোড় নিয়ে খেলা হইতেছে এখানে। এরপরে দেখেন এইটা কেউ পারে কিনা, এইটা কেউ পারবেন কিনা? 2 3 5 6 8, দেখেন এখানে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে, তাহলে এদের লসাগু অবশ্যই জোড় হবে। বলছে এত লসাগু কত, কে করতে পারবেন? এইটা ওই একই অঙ্ক, ওইটার করলাম না। এখন আসেন সবচেয়ে একটা টেকনিক দিয়ে কখন আমরা লসাগু করব, কখন আমরা গসাগু করব, এই জিনিসটাকে আমরা বুঝি। কোন অঙ্কে দেখেন লসাগু মানে কি? লঘিষ্ঠ, মানে সবচেয়ে ছোট কমন। প্রথমে কিন্তু বলছিলাম সবচেয়ে ছোট লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট লঘিষ্ঠ। লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ জিনিসটা আসতেছে, লঘিষ্ঠ। আর এই লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, একই কথা। এগুলা যদি কোনো অঙ্কের মধ্যে থাকে যে ক্ষুদ্রতম লঘিষ্ঠ সবচেয়ে ছোট, তাহলে কি হবে? লসাগু হবে। অথবা নির্দিষ্ট সময় অন্তর, অন্তর কথাটা যদি উল্লেখ থাকে, মনে রাখতে হবে অন্তর, অন্তর বা অন্তর যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? লসাগু হবে। তার মানে আমরা কখন, অনেকে বলেন না ভাই কখন লসাগু করব কখন গসাগু করব, আমরা এটা বুঝি না। লসাগু কখন করব গসাগু বুঝি না। তার লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম, এগুলো উল্লেখ থাকলে কি হবে? লসাগু হবে। আর নির্দিষ্ট সময় অন্তর, অন্তর উল্লেখ থাকলে বা অন্তর বা পর পর, অন্তর বা পর পর এগুলো উল্লেখ থাকলে আপনার লসাগু হবে। এই 3টা কথা মনে থাকবে না? মনে থাকবে না? কার কার মনে থাকবে না বলেন? এই 3টা কথা কার কার মনে থাকবে না তারা বলেন। জি, পানির বোতলটা বের করুন। আর এখন আসলে আমরা অঙ্ক করি, দেখবেন অনেক ভালো লাগবে, যেহেতু আমরা লসাগু বুঝে ফেলছি। দেখেন এই যে দেখেন অঙ্ক কোনো ধরনের সমাধান ছাড়াই করতে পারবো। ও এই দেখেন একটি স্কেলে ডিল করার সময় 8 10 15 60 সাজানো যায়। ওই স্কেলের ন্যূনতম, ন্যূনতম মানে কি? সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, সবচেয়ে, দেখেন ন্যূনতম কথাটা উল্লেখ, ন্যূনতম বলতে বোঝায় কি? সবচেয়ে কম, এটাই বোঝায়, সবচেয়ে ছোট বোঝায়। হ্যাঁ, তো ওই স্কেলের ন্যূনতম কতজন ছাত্র আছে? এত তো 60 সাজানো যায়। ওই স্কেলে সবচেয়ে কম কতজন ছাত্র আছে এটাতে বুঝতেছে। তার মানে ন্যূনতম কথাটা উল্লেখ থাকলে লসাগু হবে। তার মানে আমাদের অঙ্ক কিন্তু সহজ। এই সংখ্যাগুলোর লসাগু পরীক্ষা করতে বলছে,
এই এত কথাগুলো বলে কি বলছে, সহজ কথা, এই সংখ্যাগুলো লসাগু হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো লসাগু কি হবে? অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। দেখেন অপশনের সবচেয়ে ছোট সংখ্যা হইতেছে এইটা, 8 দ্বারা 80-কে ভাগ যায় 10 দ্বারা, কিন্তু 15 দ্বারা যায় না, 5 15 75, এইটা হবে না। এখন দেখেন 8 দ্বারা যায়, 8 12 96, কিন্তু 10 দ্বারা এটাকে ভাগ যায় না, এইটা হবে না। এখন আছে 120, সবচেয়ে ছোট থেকে বড় দিকে যাব। 120-কে 8 দ্বারা ভাগ যায়, একটু আগে দেখছিলাম। 100 শেষে শূন্য আছে, 10 দ্বারা যাবো, আর এটাকে 15 দ্বারা ভাগ যায়। 7 15 কত? 6 15 90, 7 15 105, 8 15 120 হয়ে গেছে। তার মানে কি এই 8 10 15 দ্বারা এই সংখ্যাটাকে কি যাইতেছে? ভাগ যাইতেছে। এটাই হচ্ছে তার লসাগু, এটাই হচ্ছে তার লসাগু। আর এখানে কিভাবে বুঝলাম? এই যে এখানে ন্যূনতম বা ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ বা পরপর বা অন্তর উল্লেখ থাকলে লসাগু হবে। এই অঙ্ক কে বুঝেন নাই? এই অঙ্ক কে বুঝেন নাই বলেন? এই যে দেখেন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে। কি লেখা আছে? ক্ষুদ্রতম, তার মানে কি হবে? লসাগু হবে, লসাগু হবে। এখন আমরা খুঁজবো অপশনের কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। সবার সবচেয়ে ছোট কে আছে? 60 দিয়ে শুরু করবো। 60-কে 3 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ। 60-কে 5 দ্বারা 4 দ্বারা ভাগ যায়, 4 15 60। 60-কে 5 দ্বারা ভাগ যায়, শেষে শূন্য থাকলে 5 দ্বারা। এটাই হবে তার লসাগু, এইটাই হবে তার লসাগু। মানে একদম প্রশ্ন দেখবেন, উত্তর দেবেন, আপনার আশেপাশে যারা থাকবে তারা হা করে তাকিয়ে থাকবে যে কি ব্যাপার। অন্য জনে কিভাবে করবে? এই 3 4 5 এর উপর লিখবে, তারপরে ভাগ যায় কিনা, আবার যায় কিনা, এইভাবে এইভাবে করবে। আপনার এগুলো করার টাইম নেই, দেখবেন অ্যান্সার করবেন। দেখেন এখন আপনারা করেন, করা যাবো কিনা দেখেন। এখানে বলা আছে একটি স্কুলের প্যারেড করার সময় ছাত্রদের 10 12 এবং 16 সারিতে সাজানো যায়। ওই স্কুলের ন্যূনতম কতজন আছে? ন্যূনতম কতজন আছে? তার মানে আমরা কিভাবে করব? দেখবো অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 10 12 16 দ্বারা ভাগ যায়। 10 12 16 দ্বারা ভাগ যায়, ওইটাই কিন্তু উত্তর হবে। এগুলা কিন্তু সবাই পারবেন আশা করি, বাসায় একটু প্র্যাকটিস করবেন। কতক্ষণ? একটু। দেখেন মজার একটা অঙ্ক করি। এই অঙ্কটা নিবন্ধন পরীক্ষায় আসছিল, মজার একটা অঙ্ক করি। এখানে কি বলতেছে? বুশরা এশা প্রীতুই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এই যে অন্তর অন্তর চকলেট খায়। অন্তর অন্তর থাকলে কি হবে? অন্তরের অন্তর যদি থাকে তাহলে কি হবে? লসাগু হবে। তো কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়, জাস্ট এদের লসাগু দেখেন। দেখেন 5 10 15 দ্বারা কোন সংখ্যাটাকে ভাগ করা যায়? অপশনের সবচেয়ে ছোট, অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 5 10 15 দ্বারা ভাগ করা যায়? সবচেয়ে ছোটকে 25, 25টাকে 5 দ্বারা যায়, কিন্তু 10 দ্বারা ভাগ করা যায় না, হবে না। 25-এর পরে কি আছে? 30। দেখেন 30টাকে 5 দ্বারা ভাগ যায় 10 দ্বারা, কিন্তু 15 দ্বারা। এইটাই অ্যান্সার 30 মিনিট পর। মানে অনেক সহজ না? আগেরটার অ্যান্সার 240 হবে। ঠিক আছে, যারা 240 দিচ্ছেন, দেখে দেখে যারা না দিচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এই দেখেন, এই যে অন্তর কথাটি উল্লেখ আছে, অন্তর, তার মানে আমাদের লসাগু হবে। আমাদের বলছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5 10 15 20 এবং 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? সহজ হিসাব। একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, এগুলা কিসে দেওয়া আছে? সেকেন্ডে। এগুলা সেকেন্ডে দেওয়া আছে। এগুলা কিসে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে, মিনিটে। এখন তাহলে মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে, মিনিটটাকে আমাদের কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড? মিনিটকে সেকেন্ডে নিতে হলে কয় দ্বারা গুণ করতে হয়? 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখেন 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 5 মিনিট সমান কত হবে? 60 × 5, তাহলে 300 সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেকটা আমরা 5 মিনিট সমান কত সেকেন্ড? এই যে 300 সেকেন্ড। 6 মিনিট সমান কত? 6 × 60, 6 × 60 360 সেকেন্ড। এই যে আমরা জাস্ট সেকেন্ডে রূপান্তর করে নিলাম। 10 মিনিট সমান কত সেকেন্ড? 10 × 360, তার মানে হচ্ছে কত? 3600 সেকেন্ড। ঠিক আছে, এইটা 5 ঘন্টা তো অনেক বেশি হবে, ওইটা পরে। আগে দেখি যে এগুলো আমাদের অ্যান্সার হয় কিনা। প্রথমে আমরা সবচেয়ে ছোটকে 300 সেকেন্ড,
এই 300 সেকেন্ডকে আমরা দেখবো প্রত্যেকটা দ্বারা ভাগ যায় কিনা। 300 সংখ্যাটাকে এই প্রত্যেকটা দ্বারা, শেষে যদি 2টা শূন্য থাকে হিসাব যদি দিই, ওটা 5 দ্বারা যাবে, 10 দ্বারা যাবে, ইভেন কি 25 দ্বারাও ভাগ যাবে, 20 দ্বারাও ভাগ যাবে। শেষে যদি 2টা শূন্য থাকে কয় দ্বারা ভাগ যাবে? 5, 25, 20, 5, 25, 20। আবার 10 দ্বারা তো এমনিতে যাবে, একটা শূন্য থাকলে 10 দ্বারা যায়। তার মানে দেখেন এই যে এখানে 5, 10, 20, 25 দ্বারা ভাগ যায় শেষে 2টা শূন্য থাকার কারণে। তাহলে ভাগ আছে 15। এখন দেখেন তো 300কে 15 দ্বারা ভাগ যায় কিনা। এটা তো একটা কানাইও বলে দিতে পারবো, হ্যাঁ 15 চায়, 15 দ্বারা ভাগ যায়। তার মানে এটা কোনটা? 5 মিনিট অ্যান্সার। 5 মিনিট অ্যান্সার মানে কত সহজ না? আপনি কল্পনা করতে পারেন যে এগুলা কিন্তু কোনো শর্টকাট না, বেসিক বুঝে বুঝে অঙ্ক, বেসিক বুঝে বুঝে। আমি বলছিলাম কিন্তু যে আমি আজকে আপনাদেরকে ফিল করাবো, লসাগু জিনিসটা ফিল করাবো। এটা দেখি কে পারবেন? 9 নম্বরটা। আমার এখানে কোনো নেট প্রবলেম নাই। কেন 600 হবে? কেন 600 হবে? 300কে ভাগ যায়, 600 তো হবে না। 600 তো পরে সবচেয়ে ছোট জায়গাটাকে ভাগ যাবে। আমার এখানে কোনো নেট প্রবলেম নাই। এটা দেখেন তাহলে কি বলছে? অন্তর বাজে, তাহলে অন্তর আছে, হ্যাঁ অন্তর আছে। তাহলে 10 এবং 25 দ্বারা অপশনের সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে? এইটা হবেই না লসাগু, কারণ এটা 25-এর চেয়ে ছোট। এখন 30কে দেখেন, 30কে 10 দ্বারা যায়, 25 দ্বারা যায় না, হবে না। এখন 50কে দেখেন, 10 দ্বারাও যায়, 25 দ্বারাও যায়, তাহলে 50 হচ্ছে লসাগু। তো সবাই পারবেন, এগুলো মুখস্থ করতে হয়। এত অঙ্ক অত অঙ্ক বলেন, এগুলো মুখস্থ করতে হয়। এই যে অঙ্কটা একটু বোঝার আছে, এটা প্রাইমারিতে আসছে, এইটা একটু বোঝার আছে। এইটা 10 নম্বর অঙ্কটা আমাদের বলা আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে লাগলো। এই যে পর পর কথাটি উল্লেখ আছে, তার মানে লসাগু করতে হবে। একদিনে তারা কতবার একত্রে বাজবে? একদিনে তারা, হ্যাঁ 9 এর অ্যান্সার 50, কতবার বাজবে? এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যখন আমরা করতে যাব, এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক। দেখেন বলছে একদিনে তারা কতবার বাজবে। এখন 2, 3, 4 এর লসাগু কত, এটা আমাদের আগে বের করতে হবে। কি করতে হবে? লসাগু বের করতে হবে। 2, 3, 4। এখন দেখেন সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে 2, 3, 4 দ্বারা ভাগ যায়? 4কে কি সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় না? তাহলে 4 এর দ্বিগুণ করেন, 4কে 2 দ্বারা গুণ করেন, 8। মনে করলাম যে 8 এটার লসাগু, 8কে এটা দ্বারা যায়, এটা দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 8 হবে না। তার মানে 4 এর দ্বিগুণ করছিলাম, 4 এর 3 গুণ করেন 12। এখন দেখেন 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারাও, 4 দ্বারায়। তার মানে 12 হচ্ছে এই সংখ্যাগুলার লসাগু। কার? 2, 3, 4, 12। এখন তারা কি হইতেছে? তারা তাহলে কতক্ষণ পর পর বাজবে? দেখেন 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা একত্রে কতবার বাজবে? এখন দেখেন 12 ঘন্টা পর পর, কয় ঘন্টা? 12 ঘন্টা পর পর তারা একবার করে বাজে। কয়বার বাজে? কারণ এই লসাগু যত হবে ততক্ষণ পর পর একবার করে বাজে। 12 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। তাহলে 12 একদিনে কতবার বাজে? 2 দিন, 2বার বাজে। কিন্তু বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর একবার তো আগেই বাজছে, একবার তো আগেই বাজছে। তার মানে একদিনে তারা টোটাল কতবার বাজতেছে? 1 + 2 = 3 বার। 12 ঘন্টা পর পর তারা একত্রে বাজে, 12 ঘন্টা পর পর। স্যার 110 এবং 25 দ্বারা বাজায়। আরে ভাই সবচেয়ে ছোট বলতেছি, সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে ভাগ যায়, 100কে ভাগ যায়। হ্যাঁ 100কে ভাগ যায়। আপনি যেটা বলতেছেন এই যেটা আমি বুঝে দিতেছি, ওইটা দেখেন। আপনি বলতেছেন যে কোনটা যেন বললেন, আচ্ছা যাই হোক, আমি মনে করেন যে আপনাকে বললাম
আমি আপনাকে বললাম 10 এবং 25-এর লসাগু কত, 50 হবে নাকি 100 হবে? 10 এবং 25-এর লসাগু মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? এটা নিয়ে কিন্তু আলোচনা করতেছি। লঘিষ্ঠ মানেই সবচেয়ে ছোট। এখন দেখেন 10 এবং 25 দ্বারা এইটাকেও ভাগ যায়, আবার 10 এবং 25 দ্বারা এইটাকেও ভাগ যায়, তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে সবচেয়ে ছোট যারা, এইটা হচ্ছে সবচেয়ে ছোট। এটাকেও ভাগ যায়, এইটাকেও ভাগ যায়, কিন্তু এটা লসাগু হচ্ছে না, এটা সবচেয়ে ছোট না। সবচেয়ে ছোট কোনটা? 50। যারা বুঝেন নাই আগের অঙ্কটা, মনে করেন একদিনে কয়বার বাজবে, তাই তো বলতেছে, মানে 24 ঘন্টায় ঘন্টাটা কয়বার বাজবে? 12 ঘন্টা পর পর একবার বাজে, আপনার হিসেবে 2 বার। কিন্তু আপনাকে যখন বলে ডাক্তার ওষুধ দিনে 3 বেলা খাইতে বলে, একদিনে 3 বেলা ওষুধ খাইতে বলে, তো 3 বেলা ওষুধ খাইলে আপনি কয়টা ওষুধ লাগে? একদিনে 3 বেলা ওষুধ খাইতে বলে না? একদিন সমান কত ঘন্টা হয়? 24 ঘন্টা। 24 ঘন্টা আমরা কিন্তু 3 বেলা ওষুধ খাই। 3 বেলা কিভাবে খাই? সকালে খাই, রাত্রে খাই, দুপুরে খাই, আর রাতে খাই, 3 বেলা। কিন্তু ঘন্টা তো 24 ঘন্টায় আমাদের ওষুধ পরে কয়টা? 3 বেলা। এইখানে ওই ঘন্টাও পড়বে 24 ঘন্টায়, যেহেতু 12 ঘন্টা পর পর শুরুতে একবার বাজবে। যেমন আমার এইখান থেকে এই পর্যন্ত আমি 24 ঘন্টায় ভাগ করলাম, এটা কত ঘন্টা? 12 ঘন্টা। এইটা কত? 0 0 12। তাহলে এই টাইমে ঘন্টাটা একবার বাজবে। কোন টাইমে? এই টাইমে একবার 0 থেকে আবার 12-তে যেয়ে একবার বাজবে ঘন্টাটা, আবার 24-এ যেয়ে শেষ হবে বাজা। তার মানে কি? এই 12 একবার বাজলো, এখান থেকে টোটাল 3 বার বাজবে। যারা বুঝেন নাই, এই যে 3 হলো কেমনে? যে এইটাই আপনি চিন্তা করেন এইভাবে। একটা মনে করেন, আচ্ছা ওইটাই বাদ দিলাম, মনে করেন একটা রাস্তা 24 ফিট লম্বা। আমাকে বললো 12 ফিট পর পর একটা করে গাছ লাগাইতে হবে। তাহলে 24 ফিট লম্বা একটা রাস্তায় কয়টা গাছ লাগাবেন? তাহলে 12 ফিট এইখানে। তাহলে দেখেন 12 ফিট পর পর একটা করে গাছ লাগাইতে হবে। আমার এইখানে একটা গাছ লাগাইতে হবে, এইখানে আরেকটা, এইখানে একটা। দেখেন তো আমার কিন্তু 0-তে একটা, ঘন্টাটা সেম, 0-তে একবার বাজবে, 12-তে একবার বাজবে, 24-এ একবার বাজবে। আর বোঝাইতে পারবো না। এটা আপনারাই করেন, এটা তো করছি কে? এগুলো তো করে গেছি। যেগুলো প্রত্যেকটাই আছে। এখন আসেন টাইপ 2 করবো। আমরা টাইপ 1-এ ছিলাম এতক্ষণ। টাইপ 2 এর অঙ্কগুলো পরীক্ষায় আসে, প্রাইমারিতে আসবে। এইখান থেকে প্রাইমারিতে অঙ্ক হবে, এইখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হবে। আমার এখানে নেট প্রবলেম নাই, আমি তো বারবার বলতেছি। দেখেন ক্ষুদ্রতম থাকলে তো নর্মালি আমরা বুঝে আসছি যে লসাগু হবে। এখন অবশিষ্ট বা ভাগশেষ কথাটি থাকলে অঙ্কে যে অবশিষ্ট বা ভাগশেষ সংখ্যাটি দেওয়া থাকবে, ওই সংখ্যাটি প্রাপ্ত লসাগু এর সাথে যোগ করতে হবে। অবশিষ্ট বা ভাগশেষ কথাটি যদি উল্লেখ থাকে লসাগুর ক্ষেত্রে, অবশিষ্ট অথবা ভাগশেষ, কি? অবশিষ্ট অথবা ভাগশেষ, এই দুইটা কথা যদি উল্লেখ থাকে যে ভাগশেষ বা অবশিষ্ট দেওয়া থাকবে, ওইটা লসাগু এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। বুঝেন নাই? অবশিষ্ট বা ভাগশেষ প্লাস লসাগু। এটা না বুঝলে, এটা তো জাস্ট আমি বলতেছি, আমি বেসিক দিয়েও বুঝাবো। এটা বেসিক কিভাবে হয় দেখেন। আমাদের বলছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা নিঃশেষে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 3টা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই 3টা সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 থাকবে। আমরা প্রথমে সবচেয়ে ছোট কিন্তু বলছে, এটার কথা চিন্তা করি। 31কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 × 10 = 30, 1 থাকে অবশিষ্ট। এই 31কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 × 6 = 30, 1 থাকে অবশিষ্ট। এই 31কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 5 × 6 = 30, তাহলে 1 থাকে অবশিষ্ট। তার মানে আমরা এইখানে দেখলাম যে প্রত্যেকবার কত অবশিষ্ট থাকতেছে? 1 থাকতেছে অবশিষ্ট। কার জন্য? অপশন গ এর জন্য। আর কোনোটা আমরা চেক করলাম না, সবচেয়ে ছোট এইটাই, এই জন্যই। হ্যাঁ, এখন আপনি আসেন যে এই 3টা সংখ্যার লসাগু কত?
এই তিনটা সংখ্যার লসাগু, এই তিনটা সংখ্যা দ্বারা তো নিঃশেষে ভাগ যাবে, এটা কিন্তু আমি এতক্ষণ বুঝাই আসছি যে এই তিনটা সংখ্যার লসাগু হবে, এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে। দেখেন এই তিনটা সংখ্যার লসাগু যেহেতু ভাগ শেষ 1, আমরা অপশন থেকে 1 করে মাইনাস করে দেবো, ভাগ শেষ দ্বারা থাকবো অবশিষ্ট, এখানে 30, এখান থেকে 1 মাইনাস করেন 38, এখান থেকে 1 মাইনাস করেন 40, এখান থেকে 1 মাইনাস করেন। এখন দেখেন যে এই তিনটা সংখ্যার লসাগু কোনটা হয়, এই তিনটা সংখ্যা দ্বারা কোনটাকে নিঃশেষে ভাগ করা যায়, এই 30কেই ভাগ করা যায়, সবচেয়ে ছোট বলছে আবার এই 30কে ভাগ করা যায়। আর কোন সংখ্যাটাকে দেখেন গা এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, আর ভাগ করা গেলেও অ্যান্সার হবে না, কারণ সবচেয়ে ছোট হইতেছে 30। ক্লিয়ার? এগুলা বুঝতে হবে, এগুলো বেসিক ভাই, এগুলো বেসিক, পরীক্ষার হলে এমনিতেই চলে আসবে। এই যে একটা আছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। দেখেন তার মানে আমাদের দেখতে হবে 3, 4, 5, তাহলে 4, 5, 6 এর লসাগু কত? লসাগু কত? 4, 5, 6, দেখেন 4, 5 আর আছে 6। এখন আমাদের দেখতে হবে 4, 5, 6 দ্বারা কোন সংখ্যাটাকে, সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 4, 5, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আপনি দেখেন 4 দ্বারা 6কে ভাগ করা যায় 5কে না, এই যে বড় সংখ্যাটা দ্বিগুণ করতে থাকবেন, এই 6 এর দ্বিগুণ কত? 12, 12কে কি এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে হইল না। তাহলে 6 এর 3 গুণ কত? 18, 18কে কি এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে 6 এর 4 গুণ কত? 24, 24কেও কিন্তু যায় না। 6 এর 5 গুণ কত? 30, এভাবে কিন্তু 30কেও জানা। এখন 30 এর দ্বিগুণ কত? 60, 30 এর দ্বিগুণ কত? 60। এখন 60কে দেখেন তো, এই 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, তার মানে 60 হচ্ছে এই তিনটা সংখ্যার লসাগু। এখন 60 আমি বলছিলাম অবশিষ্ট থাকলে ওইটা তার সাথে যোগ করে দিতে হবে। কত অবশিষ্ট থাকে? 3 অবশিষ্ট থাকে। হ্যাঁ, এইটা। এখন এইটা দিয়ে তো আমরা করবো না, আমরা পরীক্ষার হলে করবো কিভাবে? 3 অবশিষ্ট থাকে প্রত্যেকবার, তাহলে প্রত্যেকটা অপশন থেকে আমরা 3 মাইনাস করে দেবো। 3 মাইনাস করলে এখানে কত থাকতেছে? 60, এখানে কত থাকে? 30, এখানে কত থাকে? 40। অবশিষ্ট জিনিসটা মাইনাস করে দিবেন, বাদ দিবেন, সহজ হিসাব। অবশিষ্ট জিনিস আমরা ফেলে দিই না, এই অবশিষ্ট জিনিস। এখন দেখেন সবচেয়ে ছোট কে আছে? 30, 30কে 4 দ্বারা ভাগ যায় না, হবে না অ্যান্সার। তারপর আছে 40, 40কে 4 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 40কে 5 দ্বারা যায়, কিন্তু 40কে 6 দ্বারা ভাগ করা যায় না, হবে না লসাগু। এরপর আছে কত? 50, দেখেন 50কে কয় দ্বারা? 4 দ্বারা ভাগ যায়, 4 বারে 48 যায় না, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হইতেছে? 60কে দেখেন প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, 60কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে এগুলা কিন্তু দেখেন বেসিক, এগুলা কিন্তু হচ্ছে বেসিক, নট শর্টকাট। এইবার দেখেন, এইবার এই অঙ্কটা দেখেন, প্রাইমারিতে আসছে, আবার 2015 সালেও আসছে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 1 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট এটার ক্ষেত্রে থাকা যাবে না। এই অঙ্কটা আমাদের করতে হবে, পারবেন? এই অঙ্কটা কয় নম্বর? 13 নম্বর অঙ্কটা। তাহলে আগের মতোই 1 থাকে অবশিষ্ট, প্রত্যেকটা থেকে আমরা 1 মাইনাস করে দিই। অবশিষ্ট জিনিসটা আমরা বাদ দেবো 240, অবশিষ্ট জিনিসটা আমরা বাদ দেবো 360, অবশিষ্ট জিনিসটা আমরা বাদ দেবো 300, অবশিষ্ট জিনিসটা আমরা বাদ দেবো কত? 60। এখন আমাদের দেখতে হবে কোনটাকে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, কোন সংখ্যাটাকে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। এখন দেখেন 60কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা, 6, 10, 60। 60কে তো এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাইতেছে, কিন্তু আমাদের আবার বলছে যে কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। কিন্তু এখন দেখতেছে দেখেন 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকা যাবে না, অবশ্যই থাকে না। তাহলে 100, এই যে এখানে ছিল 61, 61কে 7 দ্বারা ভাগ করলে কত? 7, 8, 56। 7 দ্বারা তো ভাগ যাচ্ছে না, দেখেন 7 দ্বারা ভাগ যাচ্ছে না, এটাকে 61কে 7 দ্বারা ভাগ যাচ্ছে না। আমাদের বলেই কিন্তু দেওয়া ছিল যে 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে এটা কিন্তু আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, ঠিক আছে। এরপরে দেখেন 241টা আমরা দেখানো উচিত ছিল। আচ্ছা 240-এর কথা যদি চিন্তা করি, দেখেন 240কে 2 দ্বারা যাবে, 12 আছে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 5 দ্বারা, 6 দ্বারাও যায়, কিন্তু এই যে 7-এর কথা চিন্তা করেন, 241কে 7 দ্বারা ভাগ করেন, দেখেন কোনো অবশিষ্ট থাকে কিনা। অবশিষ্ট থাকা যাবে না। 3, 7 কত? 21,
তাহলে এখানে থাকতেছে কত 31, যায় না। 7 দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ যায় না, এটাও কিন্তু অ্যান্সার না। এখন আসেন 300, এই 300 জিনিসটাকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। দেখেন 300 যেহেতু আছে 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 6 দ্বারাও যায়। এখন 300টাকে 301 আছে, হ্যাঁ 301টাকে দেখেন 7 দ্বারা যায় কিনা, এইটা আমাদের দেখার বিষয়। 4 7টা কত 28, 4 7টা 28 থাকে, 3 7টা 21, 43, 7 যায় 43 বার। তার মানে এই যে দেখেন এই যে এটা, এই 301 সংখ্যাটাকে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে দেখবেন 1 থাকতেছে অবশিষ্ট, কিন্তু যখন আমরা 7 দ্বারা ভাগ করতেছি কোনো প্রকার অবশিষ্ট থাকে না। যা বলছে আমরা তাই করতেছি, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আপনি ওগুলো চেষ্টা করে খান, যদি 7 দিয়েও টেস্ট করেন তারপরেও কিন্তু হয়ে যাবে। সহজ অঙ্ক 14 নম্বর অঙ্ক, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। এগুলো পারবেন না, এগুলো কিন্তু বলেই দিয়েছে। 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে কোন কোন সংখ্যাকে 10 অবশিষ্ট থাকবে, 10 অবশিষ্ট থাকবে। তাহলে দেখেন যে এত এর মধ্যবর্তী এই সংখ্যাটা কি 400 এবং 500 এর মাঝখানে, এই সংখ্যাটা 400 এবং 500 এর মাঝখানে, প্রত্যেকটা সংখ্যায় 400 এবং 500 এর মাঝখানে। কিন্তু আমাদের দেখতে হবে যে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার কত অবশিষ্ট থাকতে হবে, 10 অবশিষ্ট থাকতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে যদি টেস্ট করি, মনে করি আমরা প্রথমটা দিয়ে শুরু করলাম 406, 406কে আমরা 12 দ্বারা ভাগ করে দিই, কত 3 12 কত 36, তাহলে হাতে থাকে কত, বিয়োগ করলে 40 থেকে 36 বিয়োগ করলে 4 46, এখানে আছে 46, তাহলে 3 12 কত 36, তাহলে 46 থেকে 36 বিয়োগ করলে এখানে আমরা দেখলাম যে 10 অবশিষ্ট থাকে। এখন এটাকে আমাদের 15 দ্বারা কত দ্বারা 15 দ্বারা ভাগ করে দেখতে হবে যে 10 অবশিষ্ট থাকে কিনা। কয় দ্বারা 12 দ্বারা ভাগ করলে এখানে 10 অবশিষ্ট থাকে। এখন যদি আমি এটাকে 15 দ্বারা ভাগ করি, 15 দ্বিগুণে কত 30, এখন খেয়াল করুন 15 দ্বিগুণে 30, আমার হাতে থাকতেছে কত, হাতে থাকতেছে 10, 10 আর 6 আছে, তাহলে 106, 106 এর মধ্যে 15 যাবে কত 7 15 105, তার মানে 1 অবশিষ্ট থাকে। হইল না, এভাবে প্রত্যেকটা আপনার চেক করতে হবে। এই টাইপের অঙ্ক প্রত্যেকটাকে আমার চেক করে যাইতে হবে। এই প্রত্যেকটা জিনিসকে আমরা ভাগ করে দেখব যে কার জন্য অবশিষ্ট 10 থাকে, কার জন্য কি থাকে অবশিষ্ট 10 থাকে। এবার চেক করতে করতে যখন আপনি যাবেন এই যে এটার মধ্যে যাবেন, ঠিক আছে। আর অপশন টেস্টের অঙ্ক যেগুলো অপশন টেস্ট করে করবেন, ঠিক আছে, নরমালি মনে রাখবেন যে অপশন টেস্টের অঙ্কে সবসময় শেষেরটা থেকে শুরু করবেন। আরে কি এটা, হ্যাঁ যেটা এখন এইভাবে ভাগ করতে করতে যখন আপনি এটা মোতাবেন দেখবেন যে প্রত্যেকটার জন্য এইটা এবং এটা মিলে যাচ্ছে। যেমন এটাকে 12 দ্বারা যদি ভাগ করি, 430কে 12 দ্বারা ভাগ করেন, 3 12 কত, 3 12 হচ্ছে 36, 36 না 3 12, 3 12 36। এখন 43 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, দেখেন 6 আছে 13 হবে, 7 হলে ওইদিকে 70, তাহলে কি এখানে কত 72, 5 12 60, 6 12 কত 6 12 72, তার মানে 5 12 60, এখানে কিন্তু 10 অবশিষ্ট থাকে। এটা কি এটা দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের এটা গেল। এখন 430কে আমরা 15 দ্বারা যদি ভাগ করি, দেখেন 15 দ্বিগুণে 30, তাহলে 43 থেকে আপনি 30 বিয়োগ করে দেন, তাহলে আমাদের কত থাকবে 0 1, এদিকে 0, এদিকে কত আমাদের থাকতেছে 0। তো এইটাকে ভাগ করে দেখেন, প্রত্যেকটাকে এইভাবে ভাগ করে দেখবেন যে প্রত্যেকটার ক্ষেত্রে আপনার 10 করে অবশিষ্ট থাকবে। এগুলো সহজ হিসাব, এগুলো নিজের প্র্যাকটিস করতে হবে। আবার অবশিষ্ট হ্যাঁ হবে, আবার আমি যে সিস্টেমে শিখে গেলাম অবশিষ্ট আগে যদি মাইনাস করে দেন, অবশিষ্ট কত 10, এখান থেকে 10 মাইনাস করে দেন এইখান থেকে, এখন দেখেন 420, এখানে 480। এখন এই প্রত্যেকটা দ্বারা ভাগ করে দেখেন কোনো অবশিষ্ট থাকবে না, মানে এরা হচ্ছে এদের লসাগু, কোনো অবশিষ্ট থাকবে না। এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আর বইয়ের মধ্যে করাও আছে। এই দেখেন এই যে এই নিয়ম থেকে কতগুলো প্র্যাকটিস, প্রত্যেকটাই আপনার করতে হবে, প্রত্যেকটাই আপনার করতে হবে। এখন আসেন, এখন আমরা টাইপ 3-তে আছি। টাইপ 3-র অঙ্কগুলো ওই সেমই। আমাদের এখানে কি বলা হইতেছে দেখেন, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকবে। তার মানে কি, যখন আমরা 3 দ্বারা ভাগ করব অবশিষ্ট থাকবে 1, যখন আমরা 4 দ্বারা ভাগ করব অবশিষ্ট থাকবে 2, যখন আমরা 5 দ্বারা ভাগ করব অবশিষ্ট থাকবে 3, যখন আমরা 6 দ্বারা ভাগ করব অবশিষ্ট থাকবে কত 4।
অবশিষ্ট থাকবে 4। মানে এখন কিন্তু অবশিষ্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখেন নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে এটা দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 থাকতে হবে, 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 2, 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3, 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 4। তাহলে আমরা ভাগ করে দেখি 3 দ্বারা যে কোনো একটাকে। 3 × 16 = 48, কোনো অবশিষ্ট থাকে না। 3 × 10 = 30, কোনো অবশিষ্ট থাকে না, হইল না? তাহলে দেখেন তো 57কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 × 19 = 58, তার মানে 3 দ্বারা এটাকে ভাগ করলে অবশিষ্ট থাকে 1। এখন 4 দ্বারা যদি এটাকে ভাগ করি, 4 দ্বারা যদি ভাগ করি কত হবে? 4 × 13 = 52, 4 × 13 = 52। এটা 4 দ্বারা ভাগ করলে এটা দেখেন 4 × 13 = 52 আর 4 × 14 = 56, তার মানে এটা 2 অবশিষ্ট থাকে। তার মানে এটাও মিলতেছে। আবার এইটার কথা যদি চিন্তা করেন, এটাকে সবগুলো দ্বারা নিঃশেষে ভাগ যায়, 3 দ্বারা নিঃশেষে, এটা তো হবে না। তার মানে এক মাস শেষমেশ এটাকেই আপনি ভাগ করে দেখেন, 3 দ্বারা ভাগ করবেন 1 অবশিষ্ট থাকবো, 4 দ্বারা ভাগ করলে আপনার অবশিষ্ট থাকবো 2, 5 দ্বারা ভাগ করে দেখেন অবশিষ্ট 3, 6 দ্বারা ভাগ করেন অবশিষ্ট থাকবে 4। এরপরে এই যে একই অঙ্ক একটা মিলাইতে পারলে আপনার হয়ে যাবে। এই যে এগুলো কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, কোন পূর্ণ সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দ্বারা ভাগ করলে দেখেন 15। যখন আমি 20 দ্বারা ভাগ করবো ভাগশেষ হতে হবে 15। যখন আমি 25 দ্বারা ভাগ করবো ভাগশেষ হতে হবে যখন আমি 30 দ্বারা ভাগ করবো দেখেন ভাগশেষ হতে হবে 25। যখন আমি 36 দ্বারা ভাগ করবো ভাগশেষ 21। যখন আমি 48 দ্বারা ভাগ করবো ভাগশেষ হবে এইটা। বুঝছেন কি না? এই যে বেজাল নাই, কোনো বেজাল নাই। এখন আপনার নর্মাল জিনিস যদি আপনার বেজাল মনে করেন তাহলে ব্রেনের মধ্যে আর কিচ্ছু নাই, ব্রেনটা একটু শার্প করতে হবে। এত সুন্দর করে আপনাকে বইলা বুঝিয়ে দিতেছি, তারপরে যদি গঞ্জে বেজাল লাগতেছে কিচ্ছু করার নাই, অনেক সহজভাবে আপনাকে বুঝাইতেছি, সময় নেই। এই অঙ্ক তো অন্য যে কোনো জায়গায় ভর্তি হলে 1টা থেকে 2টা অঙ্ক করাবো এখান থেকে। এরপর আপনার নর্মালি আপনার মতো করে করতে হবে। এটা দেখেন এখানে কঠিনের কিছুই নাই তো। এখন কঠিন করে যদি দেখেন সবগুলা কি একদম সহজ আসবে পরীক্ষা? কিছুতে একটু তো আপনার কাছে একটু কঠিন মনে হইতেছে, যায় না, আরেকজনের কাছে সহজ মনে হবে। এই জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। কঠিনের জন্যই তো আমি আসি। আমি কেন আসি? কঠিনের জন্যই তো আমি আপনাকে বুঝাই দিতেছি। এখন তারপরেও যদি বলেন যে কঠিন লাগতেছে, কিছু করার আছে? এখন দেখেন এখানে 20 দিয়ে যখন ভাগ করব ভাগশেষ থাকবে 15, এটা বুঝতে হবে। 25 দিয়ে যখন ভাগ করব ভাগশেষ থাকবে 20, 30 দিয়ে যখন ভাগ করব এখানে বইলেই দেওয়া আছে এটা। আবার 36 দিয়ে যখন ভাগ করবো ভাগশেষ থাকবে এটা, 48 দিয়ে যখন ভাগ করবো ভাগশেষ থাকবে এটা। এখন আপনার কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে এইভাবে করেন, দেখেন 20 সময় ভাগশেষ কত ছিল? 15। দেখেন 20 - 15, এখানে থাকে কত? প্রত্যেকটার ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবো। 25 আর 20 দেখেন এখানে কি 25 আর ওইখানে কত? 20। এই দুইটা বিয়োগ করলে কত থাকে? 5। প্রত্যেকটার ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবো। ঠিক আছে, তাহলে অবশিষ্ট জিনিসটা এই যে এইটার লসাগু নির্ণয় করেন। 20, 25, 30, 36, 48 এদের লসাগু আপনারা কিভাবে নির্ণয় করতেন মনে আছে? এই যে এইভাবে নির্ণয় করতেন। প্রথমে 2 দিয়ে যায় কিনা, এখানে 10, এখানে 25, এখানে 15, এখানে 18, এখানে 24। এরপর আবার দেখেন 2 দিয়ে যায় কিনা, 2তে যায় 5, 25, 15, 9 আর এইখানে কত? 12। এখনকার 2 দিয়ে যায় না, এখন যায় কয় দিয়ে? 3 দিয়ে করেন। 5, 25, 3 × 5 = 15, 3 × 3 = 9, 3 × 4 = 12। এরপরে কত দ্বারা যাব? 5 দ্বারা। 5 দিয়ে গুণ করেন। 1, 5, 1, 3, 4। এই সবগুলা গুণ করলে এই যে 2 × 2 × 3 × 5 × 5 × কত? 3 × 4 সবটি গুণ করলে পাবেন 3600। দেখেন এই 3600 আমাদের বলছিল এই যে অবশিষ্ট, আর এইখানে যে অবশিষ্ট ছিল শেষে যে এইটা মাইনাস করে দিতে হবে অবশিষ্ট। এই আপনার কত হইতেছে? 3595। যদি কঠিন লাগে আপনি এইভাবে করবেন, যদি কঠিন লাগে। ছোটবেলায় আমরা এইভাবে করতাম না? আবার বলতেছি ছোটবেলায় আমরা কিভাবে করতাম? মনে করেন যে যথাক্রমে যদি বলা থাকে যথাক্রমে, তার মানে এইটার জন্য ভাগশেষ কোনটা? এইটা। এই দুইটা বিয়োগফল বের করেন। 25 - 20। দেখেন বইয়ের মধ্যে এইভাবে করা আছে 5।
আবার এইটার পরে এইটা, এই দুইটার বিয়োগফল বের করেন। কি করলাম? ও 20 আর 15 ছিল এটা শুরুতে যারা, এটা 20 15 দেখেন 5, এখানে কত আছে 25 20, দুইটা চেষ্টা করলে হয়ে যায়। প্রত্যেকবার আমাদেরকে তো অবশিষ্ট থাকে 5, তো এই 5টা শেষে বিয়োগ করে দিতে হবে। এগুলা লসাগু নির্ণয় করে, এই যে 20 25 30 36 এই 48, এটা লসাগু আপনার নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করে আমরা দেখলাম যে 36 হইতেছে, এই 36 থেকে এই 5টা বিয়োগ করে দেন। ঠিক আছে, ওই একই সিস্টেম। এরপরে দেখেন আর 2-1 অঙ্ক বাদ দিলে কোনো সমস্যা নাই, টেনশনের কিছুই নাই। এই নিয়মটাই আসবে, ব্যাপারটা এরকম না। আপনি যেগুলো পারেন ওগুলো ভালোভাবে করেন। এইটাও একটা জিনিস, কোনো সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করে যেত, তাদেরকে 20-30 এত সারিতে দাঁড় করানো যেত, ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল দেখেন, এত সারিতে সাজানো যেত। সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল, আরো অতিরিক্ত আরো যদি 11 জন থাকতো, তাহলে এই সারিতে কথাটা উল্লেখ থাকলে নর্মালি মনে রাখবেন যে আমাদের লসাগু বের করতে হবে। কি করতে হবে? লসাগু। এখন আরো 11 জন যদি নিয়োগ করা যেত, 11 জন তো কম পড়ছে, এই জন্য এই সারিতে সাজানো যাচ্ছে না। আবারও বলতেছি, শর্টকাট টেকনিক আরো বুঝবেন না, এটা কি নেই, এই সারিতে সাজানো যেত। তো তাহলে আমরা এটা কি করব? এই সংখ্যাগুলোর লসাগু বের করব। লসাগু বের করে এই যে এই 11 মাইনাস করে দেব, আগেরটার মতোই লসাগু বের করে এই 11 মাইনাস করে দেব, তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে, টোটালি সংখ্যাটা বের হয়ে যাবে। এখন যদি এটা যদি আমি করবার যাই, দেখেন এই যে আরো বলতে কি বুঝাইতেছে? অতিরিক্ত আরো 11 জন। হ্যাঁ, তাহলে 20 30 আর কত আছে 40। তুই একটু অঙ্ক না বুঝতে বার্তা দিবেন, সমস্যা নাই, সবাই যে বুঝবো এরকম না। এখন এটার লসাগু কত হবে দেখেন, 2টা দিলি 10, 2টা দিলি 15, 2টা দিলি 20, 2টা দিলি 25, 2টা দিলি 30। এখন এটাকে আবার 2 দেওয়া যায়, দেখেন 5 15 10 25 15। এখন আর 2 দেওয়া যায় না, এখন আমাদের কত যায় দেখেন, এন আছে 15 আছে, এন একটা 15 আছে, তার মানে 3 দেওয়া যায়। এই যে 5 5 10 25 5, এখন আমাদের 5 দিয়ে যায়। সুন্দর, 5 দা দিলি 1 1 2 5 1। এখন সবটি গুণ করেন, গুণ করলে আমাদের কত হবে? 2 × 2 × 3 × 4। এটা কিন্তু নর্মাল নিয়ম, আমরা লসাগু করতেছি। 2 আর একটা × 5 আছে। এখন সবটি গুণ করলে দেখেন আমাদের 600 হইতেছে। কত? 600। যেহেতু বলছিল যে অতিরিক্ত আরো 11 জন, তাহলে এটা থেকে 11 জন বিয়োগ করে দেন। এই যে অতিরিক্ত বা আরো যদি থাকে, তাহলে এখানে 11 জন যদি বিয়োগ করি, 5 8 9 5। স্যার অপশন থেকে বের করা যায় না? হ্যাঁ, অপশন থেকে বের করা যায়। এটা আমি অপশন থেকে দেখাই। আমাদের এই জিনিসটা কি বলছিল, অপশন থেকে যদি দেখাই, আমাদের বলছিল কোনো সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত, আরো 11 জন যদি এদের সাথে যোগ হইতো, যে কয়জন সৈন্য আছে এদের সাথে যদি আরো 11 জন যোগ হইতো, তাহলে 20 30 40 50 সারিতে দাঁড় করানো যেত। সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? এখন প্রত্যেকটার সাথে আমাদের 11 যোগ করতে হবে, যেহেতু আরো 11 জন বলছে, তাহলে এটার সাথে যদি আমরা 11 যোগ করি, কত হইতাছে? 70। এটার সাথে যদি 11 যোগ করি, দেখেন তাহলে হইতাছে 90। এটার সাথে যদি 11 যোগ করি, দেখেন হইতেছে 600। এটার সাথে যদি 11 যোগ করি, তাহলে 630। এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলো দ্বারা কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য। এই সংখ্যাগুলো দ্বারা কোন সংখ্যাটা, যেমন 20 দ্বারা 70-কে ভাগ জানা, এটা হবে না। 20 দ্বারা 90-কে ভাগ জানা হবে না অ্যান্সার। এখন এইটা হতে পারে অ্যান্সার, অথবা এইটা। এখন এইটা যদি যায়, যেমন শেষে যদি 2টা শূন্য থাকে, তাহলে ওইটা 20 দ্বারা ভাগ যাবে। আবার এখানে 60 আছে, 30 দ্বারা ভাগ যায়। আবার এখানে 40 আছে, দেখেন 600 ভাগ 40 যদি আমরা ভাগ করি, 0 0 কাটা 4 × 60, তার মানে 40 দ্বারা ভাগ গেল। শেষে 0 আছে, 50 দ্বারা যাবে। শেষে 2টা 0 আছে, আবার এদিকে 60 আছে, তার মানে 6 কয় দ্বারা? 60 দ্বারাও কিন্তু ভাগ যাবে। এই যে 6 10 60। মানে আপনি যখন বুঝবেন তখন বিভিন্নভাবে আপনি করতে পারবেন। করতে পারবেন, এই জন্য প্র্যাকটিস করতে হবে। একটা ক্লাস তো আমি করাইতেছি, এটা রেকর্ড থাকবে। যে অঙ্কটা একটা অধ্যায়ে হুট করে একটা অঙ্ক আপনারা ভয় পেয়ে যান, যেমন এতক্ষণ যে অঙ্ক করেছি এর মধ্যে মনে হয় একটা অঙ্ক একটু কঠিন লাগছে, এতেই আপনি ভয় পেয়ে গেছেন, স্যার আমি মনে হয় পারবো না। কিরে ভাই, যে অঙ্কটা ভয় লাগতেছে ওইটা কয়েকবার করবেন, বইয়ের মধ্যে করা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, ভিডিও দেখবেন। পারবেন না কেন? আমি পারতেছি, আপনি পারবেন না? কি বলেন?
এই সেম নিয়মের, এগুলো প্র্যাকটিস করবেন, না পারলে আমাকে বলবেন। এখন আসেন 4 নম্বর নিয়মটা, এটা আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন। প্রাইমারিতে 2024 সালে এই ম্যাথ আসছিল, প্রাইমারিতে 2024 সালে দেখেন কোথায় থেকে প্রশ্ন আছে। এখানে বলা হবে প্রশ্ন যা যোগ করতে বলা হবে তা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু থেকে বিয়োগ করতে হবে। প্রশ্ন যদি কোনো কিছু যোগ করতে বলা হয় তাহলে আমাদের অ্যান্সারে যে ওইটা বিয়োগ করে দিতে হবে। কেন বিয়োগ করে দিতে হবে ওইটা আমি বোঝাবো। লিখিতভাবে কিভাবে, লিখিতভাবে ওইটাই আমি যেটা করলাম, শুরুতে যারা করলাম ওইটা লিখিত, শুরুতে যারা করলাম ওইটাই লিখিত। এইটা দেখেন, এটা হচ্ছে 18 নম্বর। 18 নম্বর অঙ্কটা দেখেন যে আমরা দুইটা সিস্টেমে করতে পারি। এইটা হইতেছে সহজ হিসাবে, আপনি যদি করতে চান সহজভাবে। হ্যাঁ, প্রাইমারি কোর্সটা মাসুদ রানা বলছেন প্রাইমারি কোর্সটা কখন চালু হবে। প্রাইমারি সার্কুলারটা এই সপ্তাহে আসার কথা। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, হয়তো বা হবে কিনা জানি না সঠিক, তবে আমি যতদূর জানি বৃহস্পতিবারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা মিটিং আছে। হ্যাঁ, নর্মালি সোমবারে এবং বৃহস্পতিবারে এদের মিটিং থাকে, মানে সব কর্মকর্তা সহ মিটিং হয়। মিটিং করার পর এরা সার্কুলার দেয়। যেমন বৃহস্পতিবারে যেহেতু বলছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কিন্তু বলছে যে আগস্ট মাসেই সার্কুলার হবে। আগস্ট মাস কিন্তু এটি তো শেষ সপ্তাহ। এখন আমার মনে হয় যে বৃহস্পতিবারে যে মিটিংটা হবে, মিটিং শেষে আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে সার্কুলারটা এটা দিয়ে দিবে। এই বৃহস্পতিবার একটু খেয়াল করি, সম্ভবত এই বৃহস্পতিবারে সম্ভবত প্রাইমারি সার্কুলারটা আসতেছে, বেশি সম্ভব, দেখবেন, মনে রাখবেন, আমি বলে দিলাম। এই অঙ্কটা কি বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ উল্লেখ আছে, 3 যোগ করলে যোগফলে তত দ্বারা বিভাজ্য হবে। কোনটার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে কি হবে, বিভাজ্য হবে। 18 নম্বর অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক। দেখেন কোনটার সাথে কত যোগ করলে, আমি যোগ করে দেখি প্রত্যেকটার সাথে। সবচেয়ে ছোট সংখ্যা এইটা, এটার সাথে আমি 3 যোগ করি, 3 যোগ করলে কত হলো 45। এখন 45 কি 24 দ্বারা ভাগ যায় না, এটা অ্যান্সার হবে না। এখন আসেন এরপরে কে আছে ছোট, এটার সাথে আমি যোগ করলাম কত, 3 যোগ করতে বলছে, 3 যোগ করলে হলো 90। এখন 90 কি 24 দ্বারা ভাগ করা যায়, 3 24 সঙ্গ 72, 4 24 কত হইতেছে 96, যায় না, 24 দ্বারা এটাকে ভাগ করা যায় না। এটা এরপরে ছোটকে এইটা, তাহলে এটা হইতেছে 108। এখন 108টাকে 24 দ্বারা ভাগ যায়, আপনি করেন 4 24 96, তাহলে 5 24 কত হবে 120, কিন্তু এটাকেও যায় না। দেখেন এখন বাকি আছে কোনটা, এটাই তো অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার, এটাই বাকি 144। এখন দেখেন 144-এ 24 দ্বারা ভাগ যাবে, 36 দ্বারা ভাগ যায়, 48 দ্বারা ভাগ যায়, ভাগ করে দেখেন এইটা হবে সঠিক অ্যান্সার। এখন আপনার যদি এই টেকনিকটা জানা থাকতো, 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছিলেন এই অঙ্কটা নিয়ে কি অনেক সময় যাইতো, আপনার বুঝতে হবে জিনিসটা। প্রাইমারি সার্কুলার হলে নর্মালি তো এরা তো বলতেছে খুব দ্রুতই পরীক্ষা নিয়ে নেবে, এরা বলতেছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে, সার্কুলার যদি দেয় নাই। কিন্তু নর্মালি আমি যতদূর জানি, যতদূর দেখছি যে প্রাইমারি ইতিহাসে 8 থেকে 10 মাসের আগে বা 1 বছর আগে কখনো পরীক্ষা হয় নাই, এটা আমি বলে দিলাম, কারণ একটা বড় সার্কুলার। এই যে এটা দেখেন আগের মতোই, উপরেরটা যারা বোঝেন না, দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, সবচেয়ে ছোট কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা সবচেয়ে ছোটকে সংখ্যা এর সাথে 2 যোগ করে দিলাম, 2 যোগ করলে হয়ে যাচ্ছে 91। 91 কি কখনো 12 দ্বারা ভাগ করে যাবে না, এটার সাথে 2 যোগ করেন, এটার সাথে 2 যোগ করলে এটা কিন্তু 12 দ্বারা ভাগ যায়, 72। হ্যাঁ, 308 12 72, এটাকে 18 দ্বারা যায় কিনা এটা আমাদের দেখতে হবে, 18 দ্বারা ভাগ যায় কিনা। দেখেন 18 দ্বিগুণে 36, 36 দ্বিগুণে 72, তাও যায়। আবার এটাকে 24 দ্বারা ভাগ যায় কিনা, 24 দ্বারা ভাগ যায়, তার মানে এইটাই কিন্তু অ্যান্সার, ভাগ গেলেই অ্যান্সার। বুঝছেন কিনা, যা বলতেছে আমরা তাই করতেছি, যা বলতেছে তাই কিন্তু করতেছি। সার্কুলার হওয়ার পরে নর্মালি 8 থেকে 10 মাস সময় পাওয়া যায়, কিন্তু এইবার তো বলতেছে, এরা বলতেছে ডিসেম্বরে পরীক্ষা নিব, এটা তো সম্ভব না। রিটার্ন করে দিব কেন, এটাকে আমি রিটার্নের ক্লাস দিতেছি যে রিটার্ন করব, রিটার্ন আপনি করেন। এই যে এটা রিটার্ন করতে হলে আপনার এরকম করে করতে হবে, বইয়ের মধ্যে করা আছে, একটু বইটা দেখে নেবেন। আমি যদি প্রত্যেকটা অঙ্কে রিটার্ন করতে যাই এই যে, তাহলে তো আমার কোর্স আমি জীবনে শেষ করা হবে না।
এরপরে যায় কয় দিয়ে, 3 দিয়ে, 1 3 3 9, এই যে 3 3 6। এখন আপনি গুণ করেন, 3 3 6, 3 3 9, 9 2 18, 18 3 36, 36 3 হবে 72। দেখেন এই যে 72, এই যে বলছিল 2 যোগ করার কথা, এই জন্য শেষে 2 মাইনাস করে দিতে হবে, হবে 70। এই যে রিটেনেরটা, কিন্তু রিটেন তো আসলেও বইয়ের মধ্যে করা আছে, যদি আপনার দরকার হয় আপনি দেখে নেবেন, ঠিক আছে। দেখেন এই যে একই নিয়মের অঙ্ক এটা। টাইপ 5 দেখেন, এন্ড টাইপ 5টা দেখেন প্রাইমারি 2018 সালে আসছিল। টাইপ 5 কে কি বলা থাকবে দেখেন, প্রশ্ন কি বলা থাকবে, প্রশ্নে যা বিয়োগ করতে বলা হবে তা প্রদত্ত সংখ্যাগুলো লসাগুর সাথে যোগ করে দিতে হবে। প্রশ্নে যা বিয়োগ করতে বলা হবে, দেখেন আমাদের বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে হবে। তাহলে এটা থেকে আমরা 1 বিয়োগ করব, এটা থেকে 1 বিয়োগ করব, এটা থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করার পর দেখবো নিঃশেষে বিভাজ্য হয় কিনা। এটা থেকে 1 বিয়োগ করলে কত হয়, 120। এটা থেকে 1 বিয়োগ করলে কত, 180। এটা থেকে 1 বিয়োগ করলে কত, 240। এটা থেকে 1 বিয়োগ করলে 360। আমাদের বলছে ক্ষুদ্রতম, তাহলে সবচেয়ে ছোট কে আছে এখানে, 120। 120কে 9 দ্বারা ভাগ যায় কিনা আমরা আগে প্রথমে দেখি। 120 ভাগ হচ্ছে 9, 9 যায় কয়বার, একবার, তাহলে থাকে 3 3 10 30 যায় না, প্রথমে কাটা। এখন 180, এরপর তো 180 আসে, 180কে দেখেন 9 দ্বারা ভাগ যায় একবার, 9 দ্বিগুণ 18 সরাসরি যায়। 12 দ্বারা যায় কিনা দেখেন, 12 যায় একবার, 5 12, 12 দ্বারাও যায়, তাহলে 9 12। এবং 180কে 15 দ্বারা যায় কিনা দেখেন, 180 15 যায় কয়বার, 15 যায় একবার, 15 দ্বিগুণ 30 12 বার। তার মানে এইটাকে সবগুলা দ্বারা ভাগ যায়, যখন আমরা 1 মাইনাস করে দিলাম। ওই যে আমরা লিখিতভাবে করে দিচ্ছি, লিখিত কিছুই না, লসাগু বের করে জাস্ট 1 বিয়োগ করে দিবেন। এই যে বলছে কোন ক্ষুদ্র সংখ্যা হতে 5 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। কোনটা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এই দুইটা দ্বারা ভাগ হবে। এটা থেকে 5 বিয়োগ করেন 25, এটা থেকে 5 বিয়োগ করলে 30, এটা থেকে 5 বিয়োগ করলে 60, এটা থেকে 5 বিয়োগ করলে 120। এখন থেকে 6 এবং 10 দ্বারা কোনটাকে ভাগ করা যায়, এটাকে 6 দ্বারা ভাগ করা যায় না, 30কে 6 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়, এইটা অ্যান্সার। এখন আপনি বলুন ভাইয়া এটার কত 6 দ্বারা এবং 10 দ্বারা ভাগ করা যায়, এটা কেন অ্যান্সার হলো না? কেন অ্যান্সার হলো না? এখানে বলা আছে ক্ষুদ্রতম, লসাগু মানেই সবচেয়ে ছোট। আচ্ছা, আজকে লসাগু রিলেটেড এই ম্যাথগুলাই ছিল, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। কি নিয়ে? গসাগু রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করবো। আর আপনাদের কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা আছে প্রথম অধ্যায়ের উপরে, প্রথম অধ্যায় যে আমরা শেষ করছি ওইটার উপরে আপনার বৃহস্পতিবারে কিন্তু এক্সাম, বৃহস্পতিবারে এক্সাম, ঠিক আছে, এটা মনে রাখেন। প্রথম অধ্যায়ের উপরে আরে যুগ থাকলে বিয়ে করতে হবে। আরে কঠিন প্রশ্ন করছে এই আপু, তো আমার কঠিন প্রশ্ন করে আটকে ফেলছে যে কই করলাম কি, আর আমি করলাম কি, এটা আমি বুঝাই না রে। আমি এটা কখন বলছি, এটা দেখেন লসাগু এর সাথে, এই দেখেন লসাগু এর সাথে যোগ করলে উত্তর পদ, বিয়োগ থাকলে লসাগু এর সাথে যোগ করতে হবে। যেমন 9 12 15, এটার লসাগু কত দেখেন, 3 দিয়ে করেন, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে কত 20, 3 20 60, 60 সেটা 120, এই যে 120। তাহলে এই যে বিয়োগ করার কথা আছে তখন এটার সাথে যোগ করে দিতে হবে যখন লসাগু বলা থাকবে। যখন লসাগু বের করে করব তখন আমাদের যোগ করতে হবে, যে এটা লসাগু বের করতে হবে, এই সংখ্যাগুলো লসাগু বের করে 1 যোগ করে দিতে হবে সংখ্যাগুলোর লসাগু, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিস করবেন। আর নেক্সট ভিডিওতে আমরা গসাগু রিলেটেড যত অঙ্ক আছে সবগুলো সমাধান করব। আর বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা আছে, এটা মনে রাখেন। এখনো সময় আছে প্রথম অধ্যায়ের উপরে, ভালোভাবে প্রিপারেশন নিন।